প্রিয় সালমান ভক্তরা, আজকে আমি আপনাদেরকে যেই শুটিং স্পটটি দেখাবো সেটি হলো স্বপ্নের ঠিকানা। সেটি 1995 সালের বিখ্যাত একটি সিনেমা, সালমান ভাইয়ের স্বপ্নের ঠিকানা। সেই স্বপ্নের ঠিকানা ব্যবসা সফল একটি সিনেমা। সেখানে জনপ্রিয় একটি গান ছিল, ওর সাথে যেও না কখনো দূরে। এই গানের আগে সালমান ভাই শাবনূর আপু যে পার্কে দাঁড়িয়ে কথা বলতেছিলেন, কথোপকথন, সেখানে দাঁড়িয়ে যে গাছটি ছিল, সেই হলো গাছটি। এই গাছটির নিচে দাঁড়িয়েই সেই কথোপকথনগুলো বলছিলেন তারা দুজনে। এটি হলো সেই পার্কটি, যেখানে আসলেই এত সুন্দর মনোরম পরিবেশ। এই যে গাছ সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই গাছটি, যেখানে সালমান ভাই শাবনূর আপুর যে শুটিংয়ে অংশটি করা হয়েছিল। কিন্তু স্মৃতি তো বড়ই মধুর, স্মৃতি বড়ই আনন্দের। সেই গাছটি ঠিকই আছে, কিন্তু আমাদের প্রিয় মানুষটি নেই। সেই স্পটটি ঠিকই আছে, শুটিং স্পটটি অনেক সুন্দর। এই শুটিং স্পটটি হলো আপনার গুলশান লেক পার্ক হিসাবে চিনে সবাই। সেই লেক পার্ক তখনকার সময়ে তো অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। এখন অনেক সুন্দর পরিবেশ গুলশান সোসাইটির এই পার্কটি। এখন এখানে আসতে ঢুকতে কোনো টাকা বা টিকিট কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি সেই স্মৃতিবিজড়িত জায়গায় সেই গাছটির নিচে দাঁড়ানো আছে। এই যে পিছনে যে নারিকেল গাছগুলো দেখছেন, তৎকালীন সময় তো অনেক ছোট ছিল, আজকে তো সেই নারিকেল গাছ অনেক বড় হয়ে গেছে। সেই স্মৃতিময় স্পট হলো এটি। আর পানি তখন তো অনেক ছিল, তখনকার সময় অনেক উঁচু করেছে এই অংশটি, যে অংশটি নাকি মাটি ফেলে অনেক উঁচু, প্রায় কত 10-12 হাত উঁচু করা হয়েছে। যে নিচে দেখলে দাঁড়ালে বুঝতে পারবেন যে নিচে যে অংশটি ছিল, এই যে পেয়ারা গাছটা লাগানো, সেই অংশ থেকে এখন পর্যন্ত এই পর্যন্ত উঁচু করা হয়েছে। আর তখন পানি ছিল একদম ভরপুর। আমি শুটিং স্পটটা আপনাদেরকে সেই ক্লিপটা দেখাবো, সেই ক্লিপটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে সেই অংশটি কত সুন্দর, মনোরম পরিবেশ। এখানে সালমান ভাইয়ের অনেক স্মৃতিবিজড়িত শুটিং স্পট, অনেক অনেক শুটিং আছে সালমান ভাইয়ের। আসলে মানে পরিবেশটাই অনেক সুন্দর। যেহেতু গুলশান সোসাইটির এখানে অন্য কোনো মানুষ ওইভাবে আসে না, গুলশান থেকে আসে, আর হয়তো দূর দূরান্ত থেকে অনেক মানুষ অনেক সময় আসেন এই পার্কটি দেখার জন্য। আমিও সেই প্রথমবারের মতো না, আরো 2-1 বার আসছি এখানে, কিন্তু আমি নিজেও জানতাম না যে এটি যে সেই অংশটি বা সেই গাছটি, সেই অংশটি যেখানে সালমান ভাই সেই রোমান্টিক দৃশ্যগুলো হয়েছিল, যে দৃশ্যগুলো, সেটা আমিও জানতাম না। পরে যখন দেখতে গিয়ে দেখলাম যে এটি তো সেই অংশটিতে আমি গিয়ে আসছি, তাই আবার আসলাম যে আসলে সেই অংশটিকে আমি আপনাদেরকে দেখাবো না। সেই স্মৃতিময় সেই গাছ, সেই যখন লাস্ট ওর সাথে যেও না কখনো দূরের আগে যে লাস্ট অংশটি ছিল সালমান ভাই শাবনূর কথোপকথনের মধ্যে, যে আমাকে তুমি শক্ত করে, সুমন তুমি আমাকে শক্ত করে ধরে রাখো, সালমান ভাই বলছিল পাগলি। তারপর থেকে সেই গানটি শুরু হয়, ওর সাথে যেও না কখনো দূরে। এই গানের সেই গানটি এখানে একটা অংশ করানো হয়েছে মনে হয়। সেই স্মৃতিবিজড়িত সেই গাছ, যে মোটা গাছটি দেখছেন, এটি হলো সেই স্মৃতিবিজড়িত গাছ। অনেক মোটা হয়ে গেছে, সেই 30 বছর আগের ঘটনা। 2024 আর হলো 95, হ্যাঁ 30 বছর আগের সেই ঘটনা। আমার মতো আরো একজন হয়তো বা সালমান ভক্ত, উনিও আসছেন সেই স্মৃতিবিজড়িত জায়গাগুলো দেখতে ঘুরতে, জানি না বা অন্য কেউ হতে পারে। যাই হোক, স্মৃতি বিজড়িত জায়গাগুলো, সুন্দর দর্শনীয় জায়গাগুলো দেখতে ঘুরতে আসলে এমনিতেই ভালো লাগে, সেই মনে চায় সেই জায়গাগুলো দেখার জন্য। এই পথে যদি
ঝড় নেমে আসে বাধা ভেঙে আসবো তোমার পাশে। দেখ বন্ধুরা, আজকের মধ্যে এখানেই শেষ করলাম। অবশ্যই আবারও সেই স্মৃতিবিদিত আবারও চলন কোনো শুটিং স্পটে আপনাদেরকে নিয়ে যাবো দেখানোর জন্য। সেই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।